আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্পোকেন ইংলিশ কিছুই পারি না। পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা শিখেছি কিভাবে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে হয়, কিভাবে নেগেটিভ বাক্য তৈরি করতে হয় এবং কিভাবে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হয়। তবে প্রত্যেকটি বাক্যই ছিল বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সে। আপনি যদি এখানে লক্ষ্য করেন, শি ইজ এ সিঙ্গার, এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ বাক্য এবং প্রেজেন্ট টেন্সে আছে। এবং পরবর্তী বাক্যটি যদি আপনি লক্ষ্য করেন, নেগেটিভ বাক্য, শি ইজ নট এ সিঙ্গার, সে সে সিঙ্গার নয়, কিন্তু এটাও কিন্তু একটি প্রেজেন্ট টেন্সের বাক্য। ঠিক তেমনিভাবে যদি আপনারা এখানে লক্ষ্য করেন ইন্টারোগেটিভ বাক্যগুলোতে, অ্যাম আই লেট, আমি কি দেরি করেছি, ইজ ইট এ বার্ড, এটা কি একটি পাখি, তো এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে বা প্রশ্ন করা হয়েছে। কিন্তু সবসময় তো আপনারা প্রেজেন্ট টেন্সে কথা বলবেন না, আপনাদেরকে পাস্ট টেন্সেও কথা বলতে হবে। তো আজকে থেকে আমরা শিখব কিভাবে পাস্ট টেন্সে বাক্য তৈরি করতে হয় বি ভার্ব ব্যবহার করে। তো চলুন তার আগে আমরা জেনে নিই পাস্ট টেন্স কাকে বলে। পাস্ট টেন্স এমন ক্রিয়া বোঝায় যা অতীতে ঘটে গেছে বা শেষ হয়ে গেছে। বি ভার্বের ক্ষেত্রে আমরা ওয়াজ আর ব্যবহার করে এই বাক্য গঠন করব। যেমন একটি এক্সাম্পল দেওয়া আছে, শি ওয়াজ হ্যাপি, খুশি ছিল, মানে সে অতীতে খুশি ছিল, বর্তমানে কি আছে তা আমরা জানি না। অতীতে যেহেতু ছিল, সেটা অতীতকাল ছিল, তাই এটা পাস্ট টেন্স। তো কিভাবে আমরা এরকম বাক্য তৈরি করব, বি ভার্ব ব্যবহার করে এবং সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করে, সেগুলি আজকে আমরা শিখব। তো এখানে দেখুন আমি পাশে সাবজেক্টগুলো দিয়ে রেখেছি এবং বি ভার্বগুলো দিয়ে রেখেছি। কোন সাবজেক্টের সাথে কোন বি ভার্ব যাবে সেটা কিন্তু জানার খুবই জরুরি। এর পাশে কিন্তু আমি বাংলা মিনিংও দিয়ে রেখেছি। তো আপনারা দেখুন, আয়ের সাথে ওয়াজ, ইউর সাথে ওয়ার। ইউ যখন সিঙ্গুলার থাকবে তখন ইউ ওয়ার মানে হচ্ছে তুমি ছিলে। আর যখন প্লুরাল, আপনারা অনেক সময় একসাথে মানুষ যখন থাকে তখন কিন্তু মানুষ সংখ্যা বেশি থাকে, তখন আপনি প্লুরাল হিসাবে ইউটা ব্যবহার হবে, তখন ইউ ওয়্যার। ওয়্যার সিঙ্গুলার এবং প্লুরাল দু ক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু এর অর্থ, বাংলা অর্থ চেঞ্জ হয়ে যাবে। সেটাই কিন্তু এখানে আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি। তো আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে এখন সেটা আপনাদেরকে বলি। ঠিক আগের মতোই, আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম, ইউ আর তুমি ছিলে, ইউ আর তুমি ছিলে, ইউ আর তুমি ছিলে, ইউ আর আপনারা ছিলেন, ইউ আর আপনারা ছিলেন, ইউ আর আপনারা ছিলেন, হি ওয়াজ সে ছিল, হি ওয়াজ সে ছিল। এখানে হি ওয়াজ সে ছিল মানে এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে, এবং শি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, এটা মেয়েদের ক্ষেত্রে। ইক ওয়াজ এটা ছিল, ইট ওয়াজ এটা ছিল, ইট ওয়াজ এটা ছিল, উই ওয়ার আমরা ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম, দে ওয়ার তারা ছিল, দে ওয়ার তারা ছিল। ঠিক এইভাবে আপনারা এটাকে বলা হয় মুখস্থ বা ঠোঁটস্থ। মুখে বাধা চলবে না, খুব দ্রুত বলতে হবে। তখনই কিন্তু আপনারা এটাতে ফ্লুয়েন্সিতে এক্সপার্ট হয়ে যাবেন। এভাবে প্র্যাকটিস করবেন। যখন এভাবে প্র্যাকটিস করা আপনাদের হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা চলে আসবেন নিচে এক্সাম্পলে। আপনারা যখন এক্সাম্পলগুলো ঠিক একইভাবে আপনারা পড়ে ফেলবেন। আই ওয়াজ টায়ার্ড আমি ক্লান্ত ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট আমি ছাত্র ছিলাম। আই ওয়াজ এট হোম আমি বাসায় ছিলাম। তো এইভাবে আপনার সবগুলো পড়ে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলোরই এক্সাম্পল ৫ টি করে এক্সাম্পল দিয়ে রাখছি। আপনারা প্রত্যেকটা প্রোনাউনের সাথে কোন ভার্ব ব্যবহার হবে এবং তার উপরে ভিত্তি করে আমি ৫ টি করে এক্সাম্পল দিয়ে রেখেছি। আপনারা যখন এইগুলো মুখস্থ করার পরে এইখানে এক্সাম্পল গুলো পড়বেন, তখন কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে। খুব সহজে আপনারা বাক্য তৈরি করতে পারবে। আজকের ক্লাস এর চেয়ে বেশি বড় করব না। কারণ আমাদের চিন্তা ভাবনাটা এরকম যে আমরা পড়ব কম, প্র্যাকটিস করব বেশি, তাতেই কিন্তু আমাদের ফ্লুয়েন্সি চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই পিডিএফ লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন কমেন্টে অথবা আ ভিডিওর উপরে। সেখান থেকে ডাউনলোড করে নিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।